নবীজি বলেন আসসাবরু সাবরুল জান্নাহ, সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সবরকারীকে আল্লাহ পাক সরাসরি জান্নাত দিবেন। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি সবরকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। সবর হলো এমন একটা ইবাদত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সবর করে, অর্থাৎ কোনো মুসিবত আসে এবং কোনো বান্দা যদি সবর করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার মর্যাদা আকাশচুম্বী করে দেন, আকাশচুম্বী হয়ে যায় সবরের মাধ্যমে। সবর করেছিলেন পৃথিবীতে যত আম্বিয়া কিরাম পৃথিবীতে আসছিলেন, তাদের মধ্যে প্রায় নবীরাই সবর করেছেন। ধৈর্যের মহাপরীক্ষার মধ্যে তারা সাকসেস হয়েছেন। এমনকি কিছু কিছু পয়গম্বরকে আল্লাহ পাক এত পরীক্ষা নিয়েছেন, তারা এমন সবরকারী ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাজি এবং সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সবর হলো মুমিনদের সম্মান বৃদ্ধি করার একটা মাধ্যম। এই জন্য সবর কয়েকটা দিক থেকে হয়ে থাকে। আজকে আমরা এই বিক্ষিপ্তভাবে এই পৃথিবীর যে অবস্থা, সবরের যে ঘাটতি, সবর করলে ফজিলত কি এবং সবর কিভাবে করা যায়, সবরের প্রতিদান কি, এক কথায় ভরসা করব কার উপর? জোরে বলেন আল্লাহর উপর ভরসা করব। ভরসার মালিক, ভরসা আমরা যার উপর করব তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিনদের ভরসার স্থান কি হবে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমরা মনে করছি, যে সবরের তাৎপর্য কি হবে এবং মুমিন ভরসা করবে কার উপর। মুমিনের ভরসা হবে সদা সর্বদাই আল্লাহ তাআলার উপর। আমার এবং আপনার পৃথিবীতে কোনো শক্তি পাওয়ার ক্ষমতা কিছুই নাই। যা কিছু শক্তি আছেন, সকল ক্ষমতা, সকল শক্তির উৎস আল্লাহ। সুতরাং আসমান থেকে যদি আমার এবং আপনার উপর কোনো আল্লাহ পাক হেফাজত করুন, যদি কোনো সবরের মাধ্যম আসে, অর্থাৎ কোনো পরীক্ষা আসে এবং সবর ধারণ করতে হয়, তখন মুমিন সবর করবে এবং এই সবরের প্রতিদান হবে মুমিনদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের চাইতে বড় নিয়ামত আর মুমিনের জন্য কিছুই নাই। এই জন্য দুনিয়ার এই সংক্ষিপ্ত সংকীর্ণ জিন্দেগিতে যদি মুমিন যথা টাইমে সবর ইখতিয়ার করতে পারে, তাহলে তার জন্য সম্মান এবং ইজ্জত আল্লাহ পাক বৃদ্ধি করবেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা কোনোভাবেই সবর ইখতিয়ার করতে পারি না এবং ভরসা আল্লাহর উপর করতে পারি না। তার একমাত্র কারণ হলো এই দুনিয়ার মোহটা, দুনিয়ার মহাব্বতটা আমাদেরকে এমন করে গ্রাস করেছে যে যেখান থেকে আমরা বের হওয়ার কোনো স্রোত খুঁজে পাচ্ছি না। তো সবর করেছিলেন হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবর করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদ পেলেন, একত্ববাদ আল্লাহকে খুঁজে পেলেন, তখন তৎকালীন নমরুদের দোসররা যারা ছিল, নমরুদের পক্ষে যারা ছিল, তারা ইব্রাহিম খলিলুল্লাহকে কেমন করে ধ্বংস করে দেওয়া যায়, হত্যা করে শেষ করে দেওয়া যায়, এই পরিকল্পনা করছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন তারা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, একমাত্র একটাই অপরাধ ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, সেটা হলো তিনি তাওহীদের পক্ষে ছিলেন। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহকে বিশ্বাস করেছিলেন। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের কালেমা হলো এটা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বলেছিলেন, তৎকালীন যুগের নমরুদের এই দলদেরকে বলেছিলেন, তোমরা যে মূর্তির পূজা করো, উপাসনা করো, এই মূর্তির বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিককে? জোরে বলুন কে? আল্লাহ। মানুষের হাতের তৈরি দিয়ে যারা তৈরি করে বানিয়েছে, এই মূর্তির কোনো বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম খলিলুল্লাহর এই কথাকে শুনে তারা ইব্রাহিম খলিলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। দীর্ঘদিন যাবৎ পর্যন্ত তারা
খড়ি এবং লাকড়িগুলোকে একত্রিত করে সেখানে আগুনও লাগিয়ে দিয়েছিল। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহকে হাত পা বেঁধে যখন ওখানে ফেলা হবে, আল্লাহ পাক বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তিনি সবর করেছিলেন একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রতিদান দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। তিনি যখন সবর করেছিলেন আল্লাহ পাক আগুনকে অর্ডার দিয়েছিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আমার আগুন খবরদার আমার খলিলের একটা লোম তুই পুরাতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। কারণ আগুনের খালেক কে? জোরে বলুন কে? আল্লাহ। আগুনকে কে বানিয়েছেন? আল্লাহ। এখনো আগুনকে যদি আল্লাহ পাক বলেন একটা তুই কাউকে জ্বালাইতে পারবি না, পোড়াতে পারবি না, আগুন স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কারণ আগুনের কোনো ক্ষমতা নাই, সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য মুমিন ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। সবর করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবর করেছিলেন। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তির একটা বিছানা আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। ইব্রাহিম ছিলেন, সবর করেছিলেন হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোটকালে যখন তার ঘরে পুত্র জন্ম নিয়েছিল, 11টা পুত্র সন্তান ছিল হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের। ছোট একটা সন্তান যখন জন্ম নিল, নাম ছিল ইউসুফ। তিনি বললেন ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ পয়গম্বর বলেছিলেন, একদিন হঠাৎ করে বললেন, আব্বা আমি আজকে স্বপ্নে দেখলাম যে 11টি নক্ষত্র আমাকে সেজদা করেছে। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার পুত্র শোনো, তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করো না। যদি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো, তোমার ভাইরা তোমার সাথে দুশমনি করবে, তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে। তোমার এই স্বপ্ন তোমার খবরদার তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। কিন্তু ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী ছিলেন, তার 11টা পুত্রের মধ্যে যেহেতু ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবেন, একজন নবী আর একজন নবীকে তো ভালোবাসবেন, আমার তো পুত্র। ছোট এই ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন যে হঠাৎ করে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়ে তাকে বলেছিল যে আব্বা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণভাবে এই ঘটনা বর্ণনা করেছেন। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সবর করেছিলেন, তার মহব্বতের বস্তু হারিয়ে যাওয়ার কারণে। আল্লাহ পাক সেই সবরকে বলেছিলেন ফাসবরুন জামিল। ইয়াকুব পয়গম্বর সবর করেছিলেন, একটা সুন্দর একটা সবর করেছিলেন। এই সবরের প্রতিদান আল্লাহ পাক ইয়াকুব পয়গম্বরকেও দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় সবরের প্রতিদান আল্লাহ পাক নিজে হাতে বান্দাদেরকে দিয়ে দেন। এখনো যদি কোনো বান্দা সবর করে, আল্লাহ পাক এই সবরকারী বান্দাকে পুরস্কার করে দেন, পুরস্কার দিয়ে দেন। আল্লাহ পাক কালামুল্লাহতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবরকারীদের সাথে নিজ আল্লাহ পাক রয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সবরকারীর কোনো ভয় নাই। যদি কেউ সবর করে, মুসিবতের মধ্যে সবর করা যায়, এটা হলো মুমিনের সিফাত। মুসিবত কার পক্ষ থেকে আসে? জোরে বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মুসিবতের মধ্যে যদি মুমিন সবর করে, মুমিনকে আল্লাহ পাক সম্মান দান করেন। যদি গুনার মধ্যে কেউ সবর করে, গুনাহ হলো এমন বিষয় আপনার দিল চাই এখন গুনার মধ্যে আপনি লিপ্ত হবেন, কবিরা গুনার মধ্যে লিপ্ত হবেন, অশ্লীল বেহায়া নির্লজ্জ কাজের মধ্যে লিপ্ত হবেন। যদি আপনার দিল চায়, আপনার দিলের সাথে যুদ্ধ করে সবর করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহে কবিরা থেকে বিরত থাকার কারণে আপনার সম্মান বৃদ্ধি করবে। এই জন্য সবর করা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো মুসিবত আসে, পরীক্ষার জন্য আল্লাহ পাক তার বান্দাকে সবর করে। ধৈর্য কেমন সেটা দেখেন, এই বান্দা কেমন করে ধৈর্য ধারণ করে এটা দেখেন।
আবার সবর এমন হয় যে শয়তান আপনাকে বারবার প্রবঞ্চনা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, সেখানেও যদি কেউ সবর করে যে আমি এখন গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত হব না, গুনাহ করব না, কারণ আমি ভয় পাই কাকে? আবার আল্লাহকে। যদি এমন হয় তাহলে আল্লাহ পাক সবরকারীকে প্রতিদান দিবেন, কারণ সবরকারীর পাশে থাকেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের পাশে থাকেন আল্লাহ।